পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে আমরা যুক্ত হব মেসার্স আলহাজ ভান্ডার থেকে প্রোপাইটার মোহাম্মদ শহীদুল ইসলাম মেম্বার। এবং আজকে আমরা এই ব্যবসায়িকদের সাথে আজকে একটু কথা বলতে চাই যে ব্যবসায়িকরা পেঁয়াজ কত টাকা বিক্রি করছেন, কৃষকের পেঁয়াজ, এবং বর্তমান মার্কেটে এলসি পেঁয়াজ নিয়ে কিও বা বলছেন, সেটাই আমরা জানতে চাই বার্তা ব্যবসায়ীদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জানতে চাইবো, আপনারা জানেন যে এখন আমাদের বাংলাদেশে কিন্তু ইম্পোর্ট পারমিশন বন্ধ হয়েছে এলসির, আর যেগুলো চলমান আছে হয়তো ওগুলো আসতেছে, কিন্তু আসলে এই প্রক্রিয়াটা আসলে কতদিন থাকবে আর কতদিন আপনার কাছে সত্য মনে হচ্ছে যদি একটু জানাইতেন। শুনেন, বাংলাদেশে 25 তারিখে একবার অনুমোদন দিয়েছে, সেইগুলো আসবে আগামী 16 তারিখ পর্যন্ত। আচ্ছা, আবার 28 তারিখে যেগুলো অনুমোদন দিয়েছে জি। ওইগুলো আসবে 31শে জানুয়ারি পর্যন্ত। আচ্ছা। আপনি 100% শিওর থাকেন 31শে জানুয়ারি পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আসতেই থাকবে, আসবে। আর এই আসার কারণে বাংলাদেশের কৃষকেরা এমনভাবে অর্থনৈতিকভাবে ডুম হয়ে গেল যেটা নজিরবিহীন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যেমন আপনি যেহেতু দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন, তা কেমন বুঝতেছেন যে আসলে এই এলসি আসার পরে কৃষকের ক্ষতিটা কি পরিমাণ হচ্ছে? এই ক্ষতির কোনো সীমা নেই, আর এই ক্ষতির কোনো অঙ্কেই করে হিসাব নাই। গতবার শত শত কোটি টাকা এই পেঁয়াজের চাষিরা লস খাইছিল, আলুর চাষিরা হাজার হাজার কোটি টাকা, রসুনের চাষিরা শত শত কোটি টাকা। এইবার কৃষকের একটু আলোর মুখ দেখিছিল, সে আলো নিভে গেছে একমাত্র অবৈধ কিছু অফিসারের কারণে। অসাধু কিছু অফিসার, অসাধু কিছু মন্ত্রণালয়, অসাধু কিছু গুটি কয়েক ব্যবসায়িক ব্যক্তির স্বার্থে ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসি বাংলাদেশে 6 লাখ করে ফেলেছে। আসলে এটা কি আমাদের কৃষকের জন্য কতটুক মানে আমরা যদি বলি কতটুক উপকারিতা হয়েছে এবং কতটুক অপকার হয়েছে যদি জানাইতেন। উপকার তো হয়নি, ভয়াবহ ক্ষতি, ভয়াবহ ক্ষতি, যে ক্ষতি সীমাহীন। আচ্ছা, আচ্ছা। একটা করে কৃষক যদি গেলে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা লস খায়, তাহলে 1,23,000 কৃষক কত কোটি টাকা লস খায় আপনি হিসাব করে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি আপনার এই আলহাজ ভান্ডারে যে পেঁয়াজ যেগুলো দেখতে পাচ্ছি, আপনি তো শ্যামবাজার একজন বিশিষ্ট ব্যবসায়ী, কিন্তু আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে মেম্বার নামে পরিচিত শ্যামবাজারে, কিন্তু আপনার ঘরের নাম হচ্ছে মেসার্স আলহাজ ভান্ডার, আর পিছনে নাম লেখা আছে যে প্রোপাইটার মোহাম্মদ শহীদুল ইসলাম মেম্বার। কিন্তু আমি আপনারা যারা কৃষক, আপনারা যারা যে কৃষকরা আপনাকে চিনে, কিন্তু ওনারা বলেছেন আপনার কাছ থেকে জানতে চান যে আসলে আপনারা যদি একটু জিজ্ঞাসা করতেন যে সেই ব্যবসায়িক শহীদুল ইসলামকে যে আসলে এই এলসি লাস্ট একবারে টোটালি কবে বন্ধ হবে যদি একটু জানাইতেন, যেহেতু উনি এই বিষয়ে জানে, কিংবা যদি জানাইতেন, সেটাই প্রশ্ন করেছিলেন কৃষকেরা প্রশ্ন করে, আমি যতটুকু জানি অতটুকু বলবো। জি। যেটা 25 তারিখে এলসি হয়েছে, মানে অনুমোদন দিয়েছে বাংলাদেশের কিছু অসাধু অফিসার, সেইগুলো আসবে 16 তারিখ পর্যন্ত। আবার 28 তারিখে যে অনুমোদনগুলো দিয়েছে ওইগুলি আসবে 31শে জানুয়ারি পর্যন্ত। আচ্ছা। এটা আসবে অস্বাভাবিকভাবে বন্যার পানির মধ্যে ঢুকবে, এর মধ্যে কোনো ত্রুটি নাই, এইটুকুই আমার জানা আছে, এইটুকু আমি শিওর হয়ে কথা বলতেছি। আচ্ছা। 31 তারিখের জানুয়ারির 31 তারিখের পরে আসবে কি আসবে না এই মুহূর্তে আমার বলা সমুচিত হবে না। আমি যা কথা বলবো সমুচিত কথা, কোনো মিথ্যা কথার আশ্রয় নেব না। আচ্ছা আচ্ছা, তার মানে কাকা আমরা আমরা তার মানে পরবর্তী দিন অবশ্যই অপেক্ষা করবো যে সেই 31 তারিখ পরে আসলে কি হচ্ছে বাজার। আচ্ছা, আরেকটি আপনার কাছ থেকে জানবো যে আপনি তো বলেছেন যে আসলে লাস্ট হচ্ছে যে আইপি দিচ্ছে 28 তারিখে, এরপর আর আইপি ইনপুট পারমিশন হয় নাই, তাই না? আর যেহেতু আপনিও শুনেছেন যে বন্ধ করেছে না নাকি? হ্যাঁ, বর্তমান কোনো আইপি দিচ্ছে না। গত 25 তারিখে যেটা দিয়েছে ওটাও চলমান, আর গত 28 তারিখে যে অনুমোদন দিয়েছে এটাও চলমান। আচ্ছা। এটা 31 তারিখ পর্যন্ত চলমান। 31 তারিখের মধ্যে এলসি বন্ধ হবে না, এবং যারাই অসাধু ব্যবসায়িক কয়লার ইম্পোর্টার পেঁয়াজ এলসি করেছে, পাথরের ইম্পোর্টার পেঁয়াজের এলসি করেছে, কারণ হলে ভারতে 3 টাকা 4 টাকা রুপি পেঁয়াজ, বুঝছেন, সব পেঁয়াজ নিয়ে আসি বাংলাদেশে মজুত করতেছে এক গাড়িতে, বুঝছেন। জি জি। এক গাড়িতে ইম্পোর্টাররা 2 লাখ 2.5 লাখ টাকা লাভ করতেছে, বুঝছেন। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের কৃষক বাঁচলো কিনা
তারা দেখবে না। বাংলাদেশের কৃষক বাঁচলো কি লস খেলো কি কি হলো এটা দেখবে না। আচ্ছা, তাদের ব্যক্তি স্বার্থে তারা পেঁয়াজ 31 তারিখ মধ্যে আনবে। একমাত্র মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব যদি মনে করে যে এই পেঁয়াজ আসায় দেশের 1,23,000 কৃষকের লস হচ্ছে, এটা বন্ধ করে দেওয়া হোক, তাহলে বন্ধ হবে, নাহলে বন্ধ হবে না। আচ্ছা, যেহেতু এলসি চলমান বাজারে আসলে মুড়ি কাটা পেঁয়াজ আপনার যারা ব্যবসায়িক রয়েছেন তা কত টাকা বিক্রি করলেন কাকা মুড়ি কাটা? আজকে বিক্রি হলো 38 টাকার থেকে 44 টাকা। 44 টাকা বিক্রি করেছেন। আর নিচে 38, উপরে ভালো পেঁয়াজগুলো 44, 43। আচ্ছা 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 আচ্ছা। আর অপরদিকে এই যে ভারত যারা যারা বাংলাদেশের পায়ে ধরে আর ওইখানে বসে বদনাম করে, এরা যদি পায়ে না ধরতো তাহলে ইউনূস এই সরকার এবার পেঁয়াজ আনতো না, তাই না? ওদের পেঁয়াজ রাস্তা ঢালতে হয়, পচে যায়, এই জন্য ইউনূস সরকার তাদেরকে বাঁচাইলো। আর তারা আমাদেরকে পেঁয়াজ দিয়ে বলে আর তারা নাকি আমাদেরকে বাঁচাইলো। এই পেঁয়াজ কি আমরা যদি চলতে পারবো না? এই পেঁয়াজ চলতে পারবো মানে কি, এই পেঁয়াজের মতো গুণগত পেঁয়াজ পৃথিবীর কোনো কান্ট্রিতে হয় না। আমাদের বাংলাদেশে সোনার মাটির যে পেঁয়াজ হয়, আর যে রসুন হয়, আর যে হলুদ হয়, পৃথিবীর কোনো কান্ট্রিতে এত গুণগত মান পেঁয়াজও হয় না, রসুনও হয় না, হলুদও হয় না, বুঝছেন? আচ্ছা। এই যে ভারতের যে পেঁয়াজ আমদানি করেছে, এই 1 কেজিতে যে গুণগত মান বয়ে নিয়ে আসে, বাংলাদেশের পেঁয়াজ, এই বাংলাদেশের পেঁয়াজ 1 পোয়াতে সেই গুণগত মান বয়ে নিয়ে আসে, আচ্ছা, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। আমাদের, আমরা বাঙালি জাতি 18 কোটি মানুষ নিজেরা প্রতিজ্ঞা করি, শপথ করি, আসুন সবাই মিলে বহির্বিশ্বের কোনো পেঁয়াজ খাবো না, বহির্বিশ্বের রসুন খাবো না, বহির্বিশ্বের হলুদ খাবো না, দেশি পণ্য তৈরি করি, আমরা নিজেরা খাবো, নিজের টাকা নিজের ঘরে থাকবে। আচ্ছা, তার মানে কাকা আমাদের সময় তো এসেছিল যে চোখে চোখ রেখে কথা বলার, কিন্তু সেটার আমাদের সম্ভব হয় না এলসির কারণে। আমরা তো হালি পেঁয়াজ দিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের দেশে হ্যাঁ সম্ভব, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। কিন্তু এখানে আমরা কৃষকদের কাছ থেকে শুনতে পাইছি, আর যারা আপনাদের মতো ব্যবসায়িক আছেন তাদের কাছ থেকে শুনতে পেলাম যে সরকার ব্যর্থ হয়েছে, কৃষকদের দিয়ে কিছু করতে পারে নাই। তাই এবছর কৃষকরা নিজে ইচ্ছা নিজের শহর থেকে যা করেছিল তা এখন অকল্পনীয় ছিল। এবং এই বছর মুড়ি কাটা নাকি প্রচুর পরিমাণ আবাদ হয়েছে। কিন্তু আমার কাছে আরেকটা তথ্য আছে, আপনি 3-4টে জেলা নাকি ভ্রমণ করেছেন, তা পেঁয়াজের আবাদটা কেমন দেখতে পেয়েছেন? আমি 4 দিন সফর করে আসলাম, 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা, 270টা ইউনিয়ন সফর করে আসলাম। এইবার বাংলাদেশের যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, হয়ে বাজারে আসা শুরু হয়ে গেছে, আরও আগামী দিনে আসবে 3 মাস যে পেঁয়াজ আর বাজারে আমদানি হবে, সেই পেঁয়াজ আরও 6 মাস পর্যন্ত চলবে। এত পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে নজিরবিহীন। আমার 30 বছরের জীবনে দেখিনি যে এত পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হয় আর এত ফলন হয়। আগে কাটা 2 মণ 3 মণ করে পেঁয়াজ হইতো। আর আমি যে কয়টা ডিস্ট্রিক্ট সফর করেছি, যে কয়টা ইউনিয়ন সফর করেছি, আপনার দেখেছে 4 মণে 5 মণের নিচে কোনো জমিতে পেঁয়াজ হবে না। প্রত্যেকটা জমিতে 3 গুণ ডবল, 3 ডবল পেঁয়াজ উৎপাদন হয়েছে। বহির্বিশ্বের পেঁয়াজ 1 কেজি দরকার নাই, 2 মাস পর 1.5 মাস পর মনে করলে বাংলাদেশ সরকার বিদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারবে, এর মধ্যে কোনো ভুল নাই। আচ্ছা, তাহলে এই বহির্বিশ্বের পেঁয়াজ কত চলছে? বহির্বিশ্বের পেঁয়াজ অপদার্থ, পেঁয়াজ কয় না, ও পেঁয়াজ নামের এটা যেরকম ঘোড়ার ডিম বলে একটা শব্দ শোনা যায় না, যে ঘোড়ার ডিম জন্মের পথে শুনে আসতেছি, দৃশ্যমান না, বুঝলেন? আচ্ছা। ভারতের পেঁয়াজে ঘোড়ার ডিমের মতো পেঁয়াজ নাম, কিন্তু দৃশ্যমান না। আচ্ছা। ওর যে রস, ওর গুণগত মান ভয়াবহ খারাপ। আচ্ছা। চায়নার যে রসুন, ওটা ওই ঘোড়ার ডিমের মতোই, বুঝলেন? চায়নার রসুন দেখতে বড়, কিন্তু গুণগত মান বহুত খারাপ। আচ্ছা। আপনি বাংলাদেশের বিশিষ্ট একজন বাবুশ্রী জিজ্ঞাসা করবেন, কি একজন রসুনের উপরে যে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, তাকে জিজ্ঞাসা করবেন যে চায়নার রসুনের গুণগত মান, বাংলাদেশের রসুনের গুণগত মান রাত দিন তফাৎ। আচ্ছা আচ্ছা, তো সেখানে আসলে কাকা চায়না রসুন কত চলছে, যেহেতু বিদেশি পণ্য, চায়না এবং এলসি পেঁয়াজ কত চলছে একটু জানাবেন। চায়না পেঁয়াজ বিক্রি চায়না রসুন বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা। আর এলসি? এলচি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকা থেকে 60 টাকা। আর দেশি রসুন? দেশি রসুন বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 72 টাকা। আচ্ছা, আর আলু কত চলছে? আলু 8.5 টাকা থেকে 9 টাকা পুরানটা, 19 টাকা থেকে 22 টাকা
নতুনটা। আসেন এবার যদি আলুর বিষয়ে যদি কথা বলি, যখন ভারতে অতিরিক্ত আলু থাকে তখন মানুষদের পায়ে ধরে এই পচা আলুগুলো বাংলাদেশে দিয়ে দেয়। বাজারে আসতে না আসতে যারা যারা এই যে ছোটখাটো ব্যবসায়িক বলেন, যারা ওই যে পাইকার বলে, ওনারা নিয়ে বলে যে ভাই একদিন রাখতে পারি না, নষ্ট হয়ে যায়, কিংবা কেউ কেউ 2 দিন রাখে, 3 দিন টাইমে ফালাই দিতে হয়। এই এই যে নষ্ট, এই যে মানে পচা পণ্য যে বাংলাদেশে যে ঢলা বিনিয়োগ করে আনে, এতে আমরা যদি জানি যে মানে গুণে আমাদের দেশে আলু নাকি সব দিক দিয়ে ভালো, ভারত ছেলে কি বাংলাদেশ থেকে নিতে পারবে না? বাংলাদেশের যারা মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়, মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়, মাননীয় যারা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন পেঁয়াজের উপরে, রসুনের উপরে, হলুদের উপর বিদেশের ডিগ্রি নিয়ে আসছেন, তারা যদি কৃষকের পাশে দাঁড়ায়, তাহলে কৃষকের পাশে দাঁড়ায়, কৃষকের যদি কালে সহযোগিতা করে, ভারত 19টা রাষ্ট্রে কৃষিপণ্য রপ্তানি করে। আর যদি কালে বাংলাদেশের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, এরা যদি মনে করে কৃষকের পাশে দাঁড়াবো, এই বাংলাদেশের কৃষক বই ভারত 19টা রাষ্ট্রে কৃষিপণ্য রপ্তানি করে, বাংলাদেশ 50টা রাষ্ট্রে কৃষিপণ্য রপ্তানি করতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই জাতি এই জাতীয় সুবিধা না। কারণ হচ্ছে এরা গুণগত মান, ভারতের বাংলাদেশের পেঁয়াজ ওটা খাবে না, ভারতেরটা খাবে। বাংলাদেশের মানুষ কত মন খারাপ দেখেন, দেশি পেঁয়াজ খাবে, দেশি রসুন খাবে না, চায়না রসুন খাবে, দেশি হলুদ খাবে না, ভারতের হলুদ খাবে। আগে দেশপ্রেমিক হন, দেশের মাটির প্রতি মায়া করেন, দেশের পর মায়া করেন, দেশপ্রেমিক হন, দেশের উন্নতি হবে। আচ্ছা, এবং আমরা যতটুকু জানি কৃষকের নাকি কোনো মূল্যই নেই বর্তমানে। একদম বুঝলেন, নৌকা ঘাটের নৌকার মাঝির যে ঐক্য আছে, মূল্য আছে, বাংলাদেশের 1,23,00,000 কৃষকের সেই মূল্য নাই। কৃষকের মূল্যায়ন করেও না, কৃষকের কোনো ইউনিয়ন নাই, কৃষকের কোনো সমিতি নাই, কৃষক অবহেলিত। বাংলার এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের কৃষক যে অবহেলিত, এর সন্দেহ, কোনো সন্দেহ নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকে সর্বশেষ 12 তারিখে প্রিয় দর্শক, ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি।